মালদার হবিপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের বোলডাঙ্গা গ্রামের 169 বুথের প্রায় 50 জন মৃত ভোটারের নাম নতুন ভোটার লিস্টে রয়েছে। অর্থাৎ লিস্টে মৃত ভোটারদের জীবিত রাখা হয়েছে। গ্রামের মানুষের প্রশ্ন, মৃত ভোটারদের নাম কেন এখনো ভোটার লিস্ট থেকে কাটা হলো না? এর গাফিলতি কার? আজকে রাজ্যের দিকে দিকে ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে। নির্বাচন যত এগিয়ে আসছে ততই ভুয়ো ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে। আর এই ভুয়ো ভোটার, মৃত ভোটার নিয়ে রাজ্য তথা জেলার রাজনীতি সরগরম। এলাকার বাসিন্দাদের প্রশ্ন, মৃত ভোটারদের ভোট কারা দিচ্ছে? কেন নতুন ভোটার লিস্টে এখনও মৃত ভোটারের নাম রয়েছে? নাম কেন কাটা হচ্ছে না? ভোট চুরি করা হচ্ছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। আমাদের গ্রামের নাম তো বোলডাঙ্গা, আর আমার ভাগ্নের উকিল সরেন ওই নতুন ভোটার লিস্টে ওর নাম আছে। এই কেন এদের নাম চলে আসছে? ওই তো মারা গেছে 5-6 বছর আগে। এই এই ভোট, এই যে মারা লোকের ভোট এখন কে দিচ্ছে? ভূত না কে কোথা থেকে এসে দিচ্ছে? এইটাই আমার প্রশ্ন। এই নতুন ভোটার লিস্টে যা দেখছি যে এগুলো তো অনেক দিনে মারা গেছে। ধরেন যে কেউ 2 বছর, কেউ 3 বছর, কেউ 4 বছর এরকম আগে মারা গিয়েছে, ঠিক আছে। তার মধ্যে এই যে নতুন ভোটার লিস্টে এরা কীভাবে নাম আসলো আর কি? তাহলে এরা তো মারা গেছে, তো এনারা ভোট কারা দিচ্ছে? 50-60 জন মারা গেছে আর কি। এই গ্রামের নাম কি? বোলডাঙ্গা। কতজন বুথ হচ্ছে এই যে চুড়ইগুলা। গ্রামের নাম বোলডাঙ্গা। সমস্যা হচ্ছে যে আমার কাকা এবং জেঠু দাদা মারা গেছে, তাদেরও ভোটের লিস্টে নাম রয়েছে। কজন মারা গেছে আপনাদের ফ্যামিলির? 5-6 জন মারা গেছে। এখনো মারা লোকের কারা দিচ্ছে ভোট? কি চাচ্ছেন আপনি? এই ভোটটা বাতিল হোক, মারা লোকের কেন থাকবে? আপনার নাম? আমার নাম বিপন সোরেন, বাড়ি বোলডাঙ্গা। প্রথম কথা, এসআইআরের যে প্রাথমিক প্রস্তুতি, নির্বাচন কমিশন, বিজেপি সব একাকার হয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বিজেপি এইসব নাটক করে বা এসআইআরের মাধ্যমে নাটক করে নির্বাচন কমিশন করে, আমরা 10 লক্ষ লোক নিয়ে গিয়ে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঘেরাও করব আমরা। বিজেপি এগুলো কিছুই করছে না। নির্বাচন কমিশন বিজেপি সমর্থক, এরা বিভিন্ন নাটকবাজি করছে। স্বাভাবিকভাবে মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারের নাম বাদ যাবেই, এটা তো স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে নাটক করার কোনো প্রয়োজন নেই। এ নাটকটা যেটাই প্রয়োজন হয়েছে, যে সুপ্রিম কোর্টে যে থাপ্পড়টা খেয়েছেন নির্বাচন কমিশন এবং আমাদের অমিত শাহের মদতপুষ্ট নির্বাচন কমিশন, সেই থাপ্পড়টা যে আধার কার্ড যার আছে সেই ভোটার, এটা যে অ্যাড করেছে, সুতরাং আরও দেখবেন যে আরও বিজেপি যেসব কীর্তিকলাপ করছে, মানুষ বিক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন যদি দলমত সবাইকে নিয়ে কাজ করে ঠিক আছে, কিন্তু যদি বিজেপির কথায় চলে তাহলে নির্বাচন কমিশনের কপালেও দুঃখ আছে। এটাও করছে, ওদের তো ওইটাই তো ট্রেনিং হয়েছিল কিছুদিন আগে, যে মনে মনে গলিতে গলিতে গিয়ে নাটক করবা। ওদের তো কাজই ওটা কাজ হচ্ছে। এরপরে আদিবাসীদের নাম যখন বাদ যাবে, তখন আদিবাসী মানুষই জোয়েল মুর্মুকে তাড়া করবে। দিকে দিকে যখন ঘুরছি সমস্ত জায়গায়, যেভাবে যে মৃত্যু ভোটারের নাম দেখলাম, যে নতুন ভোটার তালিকাতে নাম এখনও রয়েছে, সেই ভুতুড়ে ভোটারগুলোর নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে। সমস্ত মানুষকে বলবো, যারা যারা মৃত্যু হয়েছে তারা আবেদন করুক, বিডিও অফিসে আবেদন করুক। সমস্ত মানুষকে বলবো, জনগণের স্বার্থে, স্বচ্ছর স্বার্থে যারা মারা গেছে ভোটার তালিকা থেকে নাম বাদ যাক, এটাই আমার পক্ষ থেকে আবেদন করব। বলবো যে এসআইআর যেটা হবে সেটা স্বচ্ছতার মাধ্যমে এসআইআর হবে, আর যারা ভুতুড়ে ভোটারগুলো নাম বাদ যাবে, এটা তো কোনো সন্দেহ নেই। তৃণমূল এইভাবে তারা আন্দোলন করছে, যেভাবে আন্দোলন করছে মনে হয় মানে এই পশ্চিমবাংলাটাকে পাল্টে দিবে, এসআইআর করতে দিবে না। নির্বাচন কমিশনের উপরে কথা বলছে বড় বড়, ইলেকশন কমিশনকে গাল দিচ্ছেন। মনে হয়
ইলেকশন কমিশনারকে এখান থেকে বোধহয় তাড়িয়ে দেবে। এটাই জানে না যে ইলেকশন কমিশনের উপরে নির্বাচন করে আমরা জনপ্রতিনিধি হয়ে আমরা সরকার চালাই। নাম কাটতে চাইছেন না, আপনারা জানেন এদের এটাই ভবিষ্যৎ। এটা ভোটের ভোটগুলো থাকতে গেলে মেম্বার হবে, প্রধান হবে, জেলা পরিষদ হবে, সভাধিপতি হবে, এইটাই তো তাদের কথা না, যে ভোটের ভোটারগুলো ভোট থাকতে গেলে এটাই প্লাস পয়েন্ট, ওই জন্য কাটতে চাইছে না।